নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে গল্প শুনব তা একটু ভিন্ন স্বাদের। শ্রীনিবাসন রামানুজন ও জি.এইচ. হার্ডি, দুই ভিন্ন জগতের দুই প্রতিভার অবিশ্বাস্য মিলনের গল্পে স্বাগতম আপনাদের। বড় মামার গল্পের হাটে আজ শুনবেন কিভাবে সংগ্রাম, বিশ্বাস ও মেধা মিলিয়ে জন্ম নেয় এক অনন্য গণিতের ইতিহাস, যা আজও আমাদের অনুপ্রাণিত করে। তবে আজকের গল্প শুরু করা যাক। শ্রীনিবাস রামানুজনের বিস্ময়কর প্রতিভা এবং জি.এইচ. হার্ডির সাথে তার ঐতিহাসিক সংযোগ গণিতের ইতিহাসে এক অনন্য অধ্যায়, যা শুধু এক প্রতিভার আবিষ্কারের গল্প নয়, বরং দুই ভিন্ন সংস্কৃতি, ভিন্ন শিক্ষা ব্যবস্থা এবং ভিন্ন মানসিকতার মানুষের মধ্যে জ্ঞানের এক গভীর সেতুবন্ধনের কাহিনী। শ্রীনিবাস রামানুজন 1887 সালে ভারতের তামিলনাড়ুর এরোডে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার গণিতের প্রতি অদ্ভুত আকর্ষণ ছিল, কিন্তু তার শিক্ষা জীবন ছিল অত্যন্ত অনিয়মিত এবং আর্থিকভাবে কষ্টকর। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় তুমি খুব বেশি সফল ছিলেন না, কারণ তার মন শুধুমাত্র গণিতেই নিবদ্ধ থাকত। অন্য বিষয়গুলিতে অনাগ্রহের কারণে তিনি কলেজের পড়াশুনো শেষ করতে পারেননি। তবুও তিনি নিজের চেষ্টায় এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে এমন সব জটিল গণিতের সূত্র ও উপপাদ্য উদ্ভাবন করতে শুরু করেন, যা পরবর্তীতে বিশ্বকে চরমভাবে বিস্মিত করে। রামানুজনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে 1913 সালে, যখন তিনি ইংল্যান্ডের বিখ্যাত গণিতবিদ জি.এইচ. হার্ডির কাছে একটি পত্র পাঠান। এই চিঠিতে তিনি প্রায় 120টিরও বেশি গাণিতিক উপপাদ্য এবং সূত্র উল্লেখ করেন, যেগুলির অনেকগুলোই ছিল সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত জটিল। প্রথমে হার্ডি সন্দিহান ছিলেন, কারণ এরকম দাবি আগে অনেকেই করেছেন, কিন্তু চিঠির বিষয়বস্তু গভীরভাবে বিশ্লেষণ করার পর তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ মানুষের কাজ নয়। তিনি পরে বলেন, এই চিঠিটি হয় একজন প্রতারকের কাজ, নয়তো এক অসাধারণ প্রতিভার সৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই তিনি উপলব্ধি করেন এটি নিঃসন্দেহে এক জিনিয়াসের কর্মকাণ্ড। শুভ সকাল। আমি অধ্যাপক হার্ডি। রামানুজনের চিঠিটা পড়ে আমি সত্যি অবাক হয়ে গেছি। এটা কি অসাধারণ গণিত! হার্ডি তার সহকর্মী জন এডেনসার লিটলউডের সঙ্গে মিলে রামানুজনের কাজ সম্পূর্ণরূপে বিশ্লেষণ করেন। তারা দুজনেই একমত হন যে এই যুবককে অবিলম্বে ইংল্যান্ডে নিয়ে আসা উচিত, যাতে তার প্রতিভার সঠিক বিকাশ ঘটে। এরপর শুরু হয় রামানুজনকে ইংল্যান্ডে আনার প্রক্রিয়া, যা সহজ ছিল না। ধর্মীয়, সাংস্কৃতিক এবং আর্থিক নানা বাধা বিপত্তি ছিল। শেষ পর্যন্ত 1914 সালে রামানুজন ইংল্যান্ডে পৌঁছান এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রাইনিটি কলেজে কাজ শুরু করেন। আমি রামানুজন। আমি আমার গণিত গবেষণার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে যাচ্ছি এবং আমি জি.এইচ. হার্ডি স্যারের সাথেও দেখা করব। হার্ডি ও রামানুজনের সম্পর্ক ছিল অত্যন্ত অনন্য। হার্ডি ছিলেন কঠোরভাবে প্রমাণভিত্তিক গণিতের পক্ষপাতী, যেখানে প্রতিটি উপপাদ্যকে যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করতে হয়। অন্যদিকে রামানুজনের কাজ ছিল অনেকটাই অন্তর্দৃষ্টি এবং অনুভূতির ওপর ভিত্তি করে। তিনি অনেক সময় কোনো প্রমাণ ছাড়াই সঠিক ফলাফল লিখে ফেলতেন। এই দুই ভিন্ন পদ্ধতির সংমিশ্রণই তাদের কাজকে অসাধারণ করে তোলে। হার্ডি রামানুজনকে প্রমাণের গুরুত্ব শেখান, আর রামানুজন হার্ডিকে দেখান কিভাবে অন্তর্দৃষ্টি দিয়ে নতুন ধারণার সৃষ্টি করা যায়। তাদের সহযোগিতার ফলস্বরূপ গণিতের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়, বিশেষ করে সংখ্যা তত্ত্বে। তারা একসাথে পার্টিশন ফাংশন এর উপর কাজ করেন, যা একটি সংখ্যাকে কতভাবে ভেঙে লেখা যায় তা নির্ধারণ করে। এই গবেষণা আজও আধুনিক গণিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তারা অসীম ধারার উপর, ইনফিনিটির উপর কাজ করেন, যা পরবর্তীতে পদার্থবিদ্যা এবং কম্পিউটার বিজ্ঞানে অনস্বীকার্য অবদান হিসাবে বিবেচিত হয়। একটি বিখ্যাত ঘটনা হল 1729 এই সংখ্যা নিয়ে।
একদিন হার্ডি হাসপাতালে রামানুজনকে দেখতে যান এবং বলেন যে তিনি যে ট্যাক্সিতে এসেছেন তার নম্বর 1729, যা একটি খুবই সাধারণ সংখ্যা। তখন রামানুজন সঙ্গে সঙ্গে বলেন, না, এটি একটি খুবই আকর্ষণীয় সংখ্যা। এটি হলো সবচেয়ে ছোট সংখ্যা যা দুইভাবে দুটি ঘনের যোগফল হিসাবে লেখা সম্ভব। এই ঘটনা তাদের মানসিকতার পার্থক্য ও রামানুজনের অসাধারণ অন্তর্দৃষ্টি তুলে ধরে। তাদের মধ্যে বিজ্ঞান ও গণিতের নিয়ে আলোচনা ছিল অত্যন্ত গভীর এবং প্রাঞ্জল। হার্ডি যুক্তি, প্রমাণ এবং কাঠামোর ওপর জোর দিতেন, আর রামানুজন প্রায়ই বলতেন যে তার অনেক ধারণা দেবী নমগিরির আশীর্বাদ থেকে এসেছে। যদিও হার্ডি একজন নাস্তিক ছিলেন, তিনি রামানুজনের বিশ্বাসকে তবুও সম্মান করতেন এবং তার প্রতিভাকে সর্বোচ্চ মর্যাদা দিতেন। এই পারস্পরিক সম্মান ও বোঝাপড়াই তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করে। দুঃখজনকভাবে ইংল্যান্ডের আবহাওয়া এবং খাদ্যাভ্যাস রামানুজনের শরীরের ওপর এক বিরূপ প্রভাব ফেলে। তিনি অসুস্থ হয়ে পড়েন এবং 1919 সালে ভারতে ফিরে আসেন। পরের বছর মাত্র 32 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি গণিতে এমন সব অবদান রেখে যান যা আজও গবেষণার বিষয়। হার্ডি অবশ্য পরে স্বীকার করেন, আমি আমার জীবনের সবচেয়ে বড় কাজ হিসাবে রামানুজনকে আবিষ্কার করাকেই মনে করি। এই উক্তি থেকেই বোঝা যায় তিনি রামানুজনকে কতটা মূল্যবান বলে মনে করতেন এবং স্নেহ করতেন। তাদের সম্পর্ক শুধু শিক্ষক ছাত্রের ছিল না, বরং দুই প্রতিভার এক অসাধারণ মেলবন্ধন ছিল। তাই আজকের এই গল্প আমাদের শেখায় যে প্রতিভা কোনো নির্দিষ্ট জায়গা বা শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। সঠিক সুযোগ এবং দিক নির্দেশনা পেলে তা বিশ্বকে পরিবর্তন করতে পারে। রামানুজন ও হার্ডির গল্প তাই শুধু ইতিহাস নয়, এটি অনুপ্রেরণার এক অমূল্য উৎস, যেখানে জ্ঞান, সম্মান এবং সহযোগিতা মিলিয়ে সৃষ্টি হয় এক নতুন দিগন্ত। তাই পরিশেষে এটুকুই বলা যায়, রামানুজন ও হার্ডির এই সম্পর্ক প্রমাণ করে প্রতিভা সীমাহীন, সুযোগই তাকে আলোকিত করে। তাই যদি ভালো লেগে থাকে তবে বড় মামার গল্পের হাট চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।